সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 10টার দিকে পরনে সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে প্রবেশ করেন এক নারী। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে যান তিনি। সবার ব্যস্ততার সুযোগে তিনি এবার ঢোকেন এক ডাক্তারের কক্ষে। এবার হাতে একটি মোবাইল নিয়ে বের হন তিনি। পরে আবারও তিনি প্রবেশ করেন আইসিইউতে। তার চলাফেরা সন্দেহজনক হলে চিকিৎসক নার্সরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় নিজেকে ডাক্তার পরিচয় দিলেও অসংলগ্ন কথাবার্তার কারণে তাকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। এ সময় তার গলায় ঝুলছিল ঢাকা মেডিকেলের আইডি কার্ড, যাতে লেখা ডাক্তার মুনিয়া আক্তার, গাইনি চিকিৎসক। আটক মুনিয়ার দাবি, তার বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়। মাসখানেক ধরে ভুয়া ডাক্তার সেজে হাসপাতালে চলাফেরা করেন তিনি। আমি এই পর্যন্ত ঢাকা মেডিকেলে এই মাসে রানিং চলতেছে আর কি, মাসে 1 মাসও হয়নি। 1 মাসে কি প্রতিদিনই আসতেন? প্রতিদিন না, হয়তো 2-3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর পর এরকম আসতাম। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানান, মুনিয়ার ব্যাগ থেকে একটি মোবাইল ও আইসিইউর কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়। কিছুক্ষণ আগে যখন ওনাকে সার্চ করা হয়েছে ওনার ব্যাগ, তখন ওনার ব্যাগ থেকে আইসিইউর ফোন, এখানে যে ডক্টরের যে চেক আপ যে যন্ত্রপাতি, এগুলো নেওয়া হয়েছে, ধরা হয়েছে। পরে তাকে শাহবাগ থানায় দেয় নিরাপত্তা রক্ষীরা। পুলিশ বলছে, কি কারণে তিনি হাসপাতালে যেতেন কিংবা তার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছেন তারা। ঢাকা মেডিকেলের যে কর্তৃপক্ষ আছে ওনাদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা আমাদের থানায় নিয়ে আসে। ভুয়া ডাক্তার সন্দেহ করছেন, তো জিনিসটা যাচাই বাছাই করা হচ্ছে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে বসবাস করেন মুনিয়া আক্তার। ধারণা করা হচ্ছে হাসপাতালে রোগী ও স্বজনদের মোবাইল চুরি করতে যেতেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।